মায়ের কষ্ট যতক্ষণই থাকে 10 মাস 10 দিন গৌরব কষ্ট জ্বালা সহ্য করে ঠিকই ততক্ষণই থাকে মায়ের কষ্ট বেদনা জ্বালা, তাই না? কিন্তু যখনই সেই সন্তান প্রসব হয়, যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট সব জ্বালা সব দুঃখ মায়েরা ভুলে যায়, তাই না? তাই সেই কথাই সেভাবে রচনা করেছেন মহাজন। সন্তান ভূমিষ্ঠ নদী, তাই তো? তাই এই নদী থেকে এক বালতি জল উঠালে যেমন সে নদীর জল কোনো কমে যায় না, তাই না? বোঝাও যাবে না যে এক চিমকি জল নড়েছে, তেমন আমার মা সে নদীর সাথে তুলনা করেছে আমার মাকে। যখন নদী একটা মা, সে আমার গর্ভধারিণী একটা মা। তাই নদী থেকে এক বালতি জল উঠালে যেমন সে নদীর জল কমে যায় না, তেমন আমার মা, সে আমার মায়ের বর্ণনা আমি যতই করি না কেন ততই মনে হয় কম। মায়ের বর্ণনা করে কোনোদিন শেষ করা যায় না। আমার এই শরীরে, আমার এই দেহে চামড়া দিয়ে যদি মায়ের জুতো বানানো হয়, তবুও হয়তো মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। কি মায়ের হবে? এখন সকলে মিলে
একটি গান, কারণ এই পৃথিবীতে মা ছাড়া, মা ভিন্ন এই পৃথিবীতে কেউ আসতে পারে না, তাই না? মা ছাড়া এই পৃথিবীতে কোনো জিনিস আসতে পারে না। তাই আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ হইতেই প্রত্যেকে এসছি, তাই না? তাই সবার মাকে সকলে সম্মান দেবেন, সকলেই সুস্থ রাখবেন, সকলে সেবা করবেন। মা বাবার সেবাই হচ্ছে মূল ধর্ম। কারণ অনেক সন্তান আছেন যে মায়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব জ্বালা সহ্য করে এই পৃথিবীর মাটিতে নিয়ে আসে। শেষে দেখা যায় সে সন্তানটি বড় হয়ে বাড়িতে বউ নিয়ে আসার পর সে মা বাবার হাত ধরে সে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাই না? আজকে এরকম সন্তান আমাদের ভারতবর্ষে আছে বলে বৃদ্ধাশ্রমগুলো বেঁচে রয়েছে, কি এটাই তো সত্য কথা নাকি? যদি এরকম সন্তান, তাদের সন্তান বলা ভুল হয়, তারা এই শয়তানগুলো বেঁচে রয়েছে বলে বৃদ্ধাশ্রম বেঁচে রয়েছে। এরকম শয়তান যদি পৃথিবীতে না থাকতো তাহলে হয়তো আমাদের এই পৃথিবীতে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। কি বাবা, সত্য তো? হ্যাঁ,